অনৈতিক লোকদের দ্বারা অনৈতিক কাজ করানো সহজ। চিনি না জানি না এমন সাধারণ সাধারণ লোকদের ঘরে হাজার কোটি টাকা আবিষ্কার হয়ে যায়। চুনোপুটি থেকে যত বড় উপরে যাবে তত বড় দুর্নীতি বেরোবে। সরকারের দুর্নীতির কারখানার বা দুর্নীতির স্কুলের ছাত্র। সাখাওয়াত হোসেন শান্ত, যেখানে সুভাষ ঘোড়ায় শেষ করেছে সেখান থেকে যদি শুরু করেন, চোখ বন্ধ করে কি রাষ্ট্র অপরাধীদের বিশ্বাস করেছে? তার খেসারত কি রাষ্ট্র এখন দিচ্ছে? আপনাকে ধন্যবাদ এবং আমার সঙ্গে দুজন সম্মানিত আলোচক আছেন এবং যারা শুনছেন তাদের জন্য শুভেচ্ছা। দাদা খুব পড়াশোনা করা, টকশোতে বিশ্লেষক, লেখক, চোখ কান খোলা রাখা মানুষ। দাদা এবং দাদার দল কিংবা সরকার এরা কেউ চোখ বন্ধ করে রেখেছিল, এটা অন্তত আমি বিশ্বাস করি না এবং বিশ্বাস না করবার যথেষ্ট কারণ আছে। খুব সিম্পল একটা কথা বলি আপনাকে। একটি সরকার তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়োগের আগে বিভিন্ন মাধ্যমে গোয়েন্দা রিপোর্ট দিয়ে সাংঘাতিকভাবে যাচাই বাছাই করে যে তার রাজনৈতিক দর্শন, তার অতীত রেকর্ড, তার দুর্নীতি, ক্যাপাবিলিটি, তার বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেয়। তারপর তাকে যখন নিয়োগ দেওয়া হয়, নিয়োগের পরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পেছনেও গোয়েন্দাগিরি সবসময় লাগানো থাকে। সরকারের প্রোটোকল যারা যখন থাকে প্রত্যেক সরকারের এটা রুটিন ওয়ার্ক। এমনকি যে সমস্ত গোয়েন্দাদের চিফ যে গোয়েন্দা প্রধান, তার পেছনেও গোয়েন্দা লাগানো থাকে সরকারের, যে এই গোয়েন্দা প্রধানও সরকারের যে চাওয়াটা সে অনুসারে কাজ করছে না সে অন্য কারো হয়ে খেলছে। ডক্টর সাহেব, তাহলে আপনার দেয়া তথ্য মতে তো বোঝাই যায় যে দুর্নীতির রামরাজত্ব আড়ালে আবডালে হওয়া সম্ভব নয়। শেষ করি, আমার কথা আপনি বলে দিলেন আর কি, আমাকে একটু বলতে দেন। সেটা হলো যদি এই হয় তার মানে হচ্ছে পুলিশের প্রধান, সেনা প্রধান, বিচারপতি বা এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি, ডিএমপি কমিশনার, আপনার কি মনে হয় এদের ব্যাপারে গোয়েন্দারা কোনো তথ্য সংগ্রহ করেনি? এরা সবার অগোচরে এইরকম হাজার হাজার বিঘা জমি কিনেছে, এত সম্পদ করেছে, এত কিছু করেছে, রেজিস্ট্রেশন করেছে, কোনো কিছুই কারো গোচরে আসেনি? গোচরে আসছে। গোচরে আসার পরে আমি যেটা সবসময় মনে করি এবং বলি সেটা হলো সরকার নিজে যতক্ষণ অনৈতিক হয় এবং তার অনৈতিক কাজে কারো সহযোগিতা প্রত্যাশা করে, তখন ওই যাদের সহযোগিতা নিবে তাদেরকে অনৈতিক বানাতে হয় আগে, কারণ অনৈতিক লোকদের দ্বারা অনৈতিক কাজ করানো সহজ। সেই বিবেচনায় যেহেতু তারা অনৈতিকভাবে ক্ষমতায় থাকবার জন্য পরিকল্পনা করে এগিয়েছে বহু বছর ধরে, বিনা ভোটে, রাতের ভোটে, ডামি ভোটে, সেই কারবারগুলো করানোর জন্য প্রতিপক্ষ দমন, গুম, খুন, ভোট ডাকাতি সমস্ত কিছুতে সরকার স্টেট অ্যাপারেটাস বা রাষ্ট্রযন্ত্রগুলোকে ব্যবহার করেছে, যে কারণে তাদেরকে দুর্নীতি করিয়েছে, উৎসাহিত করেছে বা সুযোগ দিয়েছে এবং তার রেকর্ড হাতে রেখেছে। হাতে রেখে যে যখন তাদের কথার বাইরে গেছে তাকে টান দিয়েছে। যেমন বিচারপতি সিনহা, সব রিপোর্ট এদের হাতে ছিল, পরে তো বলছেই যে উনি দুর্নীতিবাজ ছিল, এটা তারা আগেই জানতো, কিন্তু যতক্ষণ তাদের কথা মতো এর ফাঁসি দাও, এর জেল দাও, এর এই রায় দাও সেইটা করেছে, ততক্ষণ সিনহা ভালো ছিল, বিচারপতি সিনহা। তারপর যখন কথা মতো চলবে না তখন তাকে ক্যান্সার বানিয়ে পাঠিয়ে দেয় এবং সে দুর্নীতিবাজ, ফলাও করে মিডিয়ায় আনো, এই টিভিতে এই প্যাকেজ করো, এটা করো, এটা করো। এখনকার যারা আপনি দেখবেন যে দু চারটা যা ধরা পড়ছে সবই ইন্টারনাল কনফ্লিক্টের কারণে। যখন সরকারের কোনো অংশের সঙ্গে ওই ব্যক্তিদের স্বার্থের দ্বন্দ্ব হয় অথবা ব্যক্তি দ্বন্দ্ব হয়, তখন সেটা প্রকাশিত হচ্ছে এবং কিছুটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার বাইরে আপনি দেখেন দুর্নীতিতে যখন ক্যাসিনো অভিযান চলে, আপনি দেখছেন না, চিনি না জানি না এমন সাধারণ সাধারণ লোকদের ঘরে হাজার কোটি টাকা আবিষ্কার হয়ে যায়। যারে ধরছে তার নামেই এত দুর্নীতির অভিযোগ চলে আসছে এবং প্রমাণ সহ বের হচ্ছে, টাকা বের হচ্ছে, বান্ডেলে বান্ডেলে, বস্তায় বস্তায় টাকা বের হচ্ছে ঘর থেকে। সেই ক্যাসিনো আর এগুলো না কেন? কারণ ওই চুনোপুটি থেকে যত বড় উপরে যাবে তত বড় দুর্নীতি বেরোবে। মেজর সিনহা হত্যাকাণ্ড যখন কক্সবাজারে হয়, ওসি প্রদীপের কথা মনে আছে না? তার বিষয়ে সংবাদ মাধ্যমে কি সিরিজ আসলো, কি পরিমাণ দুর্নীতি, ক্ষমতার দাপট। এরকম দেখবেন যখন যেটা ইস্যু হয় তার ব্যাপারেই যেহেতু বের হচ্ছে, এই সরকার
দুর্নীতিকে নিজেরা উৎসাহিত করে বা পরিকল্পনা মাফিক করিয়ে তাদের ক্ষমতাকে পোক্ত করবার জন্য, তাদের সোলজার হিসেবে ব্যবহার করবার জন্য অনৈতিকভাবে এটা সরকার করেছে। এবং এই যে কয়টা ধরা পড়ছে যা দেখছেন, এগুলো হচ্ছে সরকারের দুর্নীতির কারখানার বা দুর্নীতির স্কুলের ছাত্র। দুর্নীতির স্কুলের ছাত্রদের যদি এই অবস্থা হয়, ক্ষমতার গদি থেকে একটু বিচ্যুত হলে এই শিক্ষকদের অবস্থা কি বেরোবে, ইউ কান্ট ইমাজিন।